আজকে এলাম মকর রাশির রাহু কেতুর গোচর যেটা হয়েছে সেটা নিয়ে বলতে একটু। মকর রাশির দ্বিতীয় রাহু পড়ছে, আর ওটা পড়ছে কেতু পড়ছে অষ্টমে। এখানে মকর রাশির একটু একটা জায়গায় ছাড়তে হবে, সেটা পরে বলছি। দ্বিতীয় থেকে আমরা আত্মীয় স্বজন, ঘর, টাকা পয়সা এগুলো দেখি। তো সেখানে যেটা করতে হবে, দ্বিতীয় হচ্ছে পরিবারকে আগে প্রায়োরিটি দেব। টাকা পয়সাকে আগে প্রায়োরিটি দিতে হবে। মকর রাশির ক্ষেত্রে টাকা পয়সা এবং পরিবারের প্রতি আগে প্রায়োরিটি দিতে হবে। সেক্ষেত্রে তাকে অবহেলা করলে চলবে না। কিন্তু যেহেতু কেতু অষ্টমে পড়েছে, অষ্টম থেকে আমাদের সাধনা, সিদ্ধি, মন্ত্র পাঠ যেগুলো আমরা করি সেগুলো দেখি। সেইখানে কিছু ত্যাগ আনতে হবে। ত্যাগ মানে আমি বলছি না যেগুলোকে ছেড়ে দিতে হবে, তা নয়। কিন্তু যদি বাড়ির কোনো ব্যাপার থাকে, সংসারের পরিবারের কোনো ব্যাপার থাকে বা অর্থের কোনো ব্যাপার থাকে, সেখানে আমার সাধনা, সিদ্ধি, মন্ত্রতে যতটা টাইম দিচ্ছি আমি, সেই জায়গায় সেটাকে একটু কম করে আমাকে আগে প্রায়োরিটি দিতে হবে পরিবার, টাকা পয়সা, বাড়ির লোকজনের প্রতি। এটা হচ্ছে মকর রাশির জন্য এই বছরের বিশেষত্ব। আর কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা, কুম্ভের লগ্নেতে রাহু পড়ছে আর সপ্তমে কেতু পড়ছে। কুম্ভ রাশির কিন্তু এবছর সবসময় মনে হবে যে আমাকে যেন সবাই পেছনে টানছে, আমাকে কেউ ফ্রি হতে দিচ্ছে না, আমাকে আমার কথা চিন্তা করতে হবে, আমার কথা ভাবতে হবে, আমি আমার কথা ভাবার টাইমই পাচ্ছি না। মানে নিজেকে নিয়ে বেশি মশগুল হয়ে যাবে এবার কুম্ভ রাশি। তার মনের মধ্যে এরকম একটা আসবে যে আমাকে এবার স্বাধীনভাবে মানে আমার আকাশে উঠতে হবে, আমি যেন বাধা পড়ে আছি, আমাকে যেন কেউ পেছনে টানছে। আর এরকম একটা চিন্তা আসবে, যেহেতু সপ্তমে কেতু, সেখানে তার স্পাউস যে থাকবে, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, তাকে হয়তো শুধরানোর চেষ্টা করবে। মানে যারা কুম্ভ রাশির লোক, তারা হয়তো ওই স্পাউসকে শুধরানোর চেষ্টা করবে, কিন্তু সেটা একেবারেই ভুল হবে। সপ্তমে কেতু মানে সেখানে তাকে একদম শুধরাতে না চেষ্টা করে নিজেকে শুধরাবার চেষ্টা করতে হবে। যে সবসময় একটা যে মনে হচ্ছে না যে আমি ভাবটা, এটা নিয়ে আমি পরের ভিডিওটাতে বলছি। আজকে এইটুকু রাখছি। সবাই ভালো থাকবেন।